জানিয়ে দিব সৌদি আজকের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে জানিয়ে দিব আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন যারা ফুড ডেলিভারি করেন তাদের জন্য তারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের বিভিন্ন শহর থেকে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 5254টি মোটরসাইকেল আরোহী সহকারে জব্দ করা হয়েছে। এরা প্রত্যেকেই ফুড ডেলিভারি করে থাকেন। সৌদি আরবের মোড় থেকে যেই আইনগুলো আছে, যে আইনগুলো আপনাকে মানতে হয়, এই আইনগুলো অমান্য করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা ফুড ডেলিভারি করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম যেখানেও প্রায় 5000-এর মতো ফুড ডেলিভারি বাইকার সহ গ্রেপ্তার করা হয়েছে। তারা আসলে ফুড ডেলিভারি করার ক্ষেত্রে তাদের একটু নির্দিষ্ট একটি টাইম থাকে, যে টাইমের মধ্যে খাবারটা পৌঁছে দিতে হয়, যার কারণে অনেক সময় অনেক আইন কিন্তু ভঙ্গ করে হচ্ছে। প্রতি সপ্তাহে তারা একটি আপডেট দিচ্ছে আর আমিও আপনাদেরকে প্রতি সপ্তাহে সেই আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুড ডেলিভারি করেন মোটরসাইকেল দিয়ে বা ট্যাক্সি দিয়ে, তাদের জন্য অনেকটাই দুঃখের সংবাদ বলতে পারেন। সৌদি সরকারের পক্ষ থেকে আমেরিকান একটি কোম্পানি, যে কোম্পানিকে অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ড্রোন দিয়ে খাবার ডেলিভারি করা। ফুড ডেলিভারির কাজও এই ড্রোন ব্যবহৃত হয়, যেটা অ্যামাজনও প্রায় সময় ড্রোন দিয়ে তারা ডেলিভারি করে থাকে। সেম এখন আমেরিকান একটি কোম্পানিকে অ্যাপ্রুভাল দিয়েছে, যার কারণে এই কোম্পানি আগামী 2-3 মাসের মধ্যে তারা পুরো সৌদিতে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করবে। এবং যেখানে হাজার হাজার প্রবাসী ভাই যারা ফুড ডেলিভারি করেন তাদের অনেকেরই চাকরি হারাতে হবে। যেটাই আসুক না কেন, যদি আপনার নসিবে থাকে আপনি ফুড ডেলিভারির কাজে থাকবেন, আর যদি নসিবে না থাকে সেটা আপনাকে কেউ রাখতেও পারবে না। যে আপডেটটি দিবে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের প্রবাসীদেরকে আমি গত 3 মাস ধরে এই ভিডিওগুলো দিচ্ছি প্রায় সময়, যা আমাদের প্রবাসীদের ছোট্ট একটি ভুলের কারণে তাদেরকে জেলে জরিমানা করা হয়। এই মুহূর্তে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নুরাইন অঞ্চলে, যেখানে একজন সুদানি নাগরিক তিনি একটি বিল্ডিংয়ের ছাদে ওঠেন এবং সেই ছাদ থেকে লাফ দিয়ে তিনি নিজে আত্মহত্যা করেন। অবশ্য বেশি বড় ছিল না, যার কারণে সে এখন হসপিটালে আছে। এই সুদানি যখনই তিনি জাপ দিয়ে আত্মহত্যা করেন তখন আমাদেরই এক বাংলাদেশি ভাই সে দূর থেকে সেই ভিডিওটি শ্যুট করে তার সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দিয়েছে। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? একজন মানুষ আত্মহত্যা করতেছে, আপনি তার আশেপাশের কাউকে কল দিবেন বা আইনশৃঙ্খলা বাহিনীকে কল দিবেন, সেটা না করে আপনি সেটা আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি ভিডিও করে সেটা আপলোড দিতেছেন, যার কারণে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এবং আমাদের সেই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল জরিমানা করা হয়েছে। গত সপ্তাহে ভিডিওটা দিয়েছিলাম, রাস্তায় 2 জন মারামারি করছে, সেটাও আমাদের বাংলাদেশিরা এই ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়েছে। আপনি দেখবেন বেশিরভাগ এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের বাংলাদেশিরাই করে থাকে। আপনি বিগত 6 মাস, আজকে থেকে পূর্বের 6 মাস পর্যন্ত আপনি দেখেন যতগুলো ভিডিও দিয়েছি এই ভিডিও রিলেটেড রেকর্ড করে সোশ্যাল মিডিয়া আপলোড দেয় সবচাইতে বেশি আমাদের বাংলাদেশি। যাই হোক, আমাদের সকল প্রবাসীদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা আপনার একটি ভুলের কারণে আপনার লাইফ শেষ, আর আপনার লাইফ শেষ আপনার জন্য আপনার ফ্যামিলি শেষ হয়ে যাবে।